পরিশ্রম, কষ্ট, ভোট ব্রাহ্মণবাড়িয়ার তথা ইসলামপুর হুদুন্তি ইউনিয়নের মাটি। এই ইউনিয়নে আমার দাদা দাদির কবর। 100 কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে এবং সেই রাস্তা 1 নম্বর অগ্রাধিকারে আমি দিয়েছি ইসলামপুর থেকে সাজদা। মাদকের ব্যাপারে আমার এলাকায় অন্তত 0 টলারেন্স আমরা ঘোষণা করছি। মামলা বাণিজ্য, এই বাণিজ্য সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। আমি বলেছিলাম, আপনারা মনে করে দেখেন, আমি বলেছিলাম এক একটা মামলার এফআইআর শত শত আসামি মিথ্যা ভাবে পয়সা দিয়ে হয় কারো নাম দেয়, আবার সেই নাম কাটানোর জন্য আবার পয়সা নেয়। যারা অপরাধী, চিহ্নিত অপরাধী, যারা ফৌজদারি অপরাধ করেছে, নিশ্চয়ই তাদের বিরুদ্ধে মামলা হবে। কিন্তু যারা কোনো অপরাধ করে নাই, যারা কোনো ফৌজদারি অপরাধ করে নাই, কেবলমাত্র আপনার সঙ্গে তার জমির বিরোধ, ব্যবসার বিরোধ, কিংবা আপনি তার কাছ থেকে টাকা চাইছেন, টাকা পান নাই, তাই বলে তার নামটা মামলায় দিয়ে দেবেন, মিথ্যা মামলা যেটাকে আমরা বলি, এই মামলা বাণিজ্য আমি এই এলাকায় চলতে দিব না। কিন্তু নিরপরাধ, বিনা অপরাধে যেন কাউকে সাজা দেয়া না হয়। বৈধ মাটি কাটার কথা বলেছে আমার ভাই ইমরান ভাই, উপস্থিত উনি বলেছেন আমাদের অবৈধ বালুর ব্যবসাও কিন্তু কেউ কেউ করে। আপনারা এই ব্যাপারে সুনির্দিষ্ট কোন তথ্য আপনাদের কাছে থাকলে আপনারা মিডিয়ার ভাইদেরকে সেই তথ্য দেবেন। মিডিয়াতে যখন প্রচারিত হয় তখন সেটা দ্রুত ব্যবস্থা নেওয়া প্রশাসনের জন্য সহজ হয়। অর্থাৎ একটা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মাটি, অবৈধ মাটির ব্যবসা বা বালুর ব্যবসা আমরা আশা করি বন্ধ করে আনতে পারবো।